ডাইনি ও তার 3টি সোনার গরু। শুক্লা তার 10 বছরের ছেলে রাজু তার সঙ্গে একটা ছোট্ট গ্রামে সে একাই থাকতো। খুব দরিদ্রের সংসার হওয়ায় সে পরের বাড়ির কাজ করত। কাজ করে যেটুকুনি টাকা পেত তাতেই তাদের সংসার চলতে খুব হিমশিম খেতে হতো। মা, সবাই দেখেছি কত সুন্দর স্কুলে যায়। আমারও না স্কুলে যেতে খুব ইচ্ছে করে। আমারও পড়াশোনা করতে খুব ইচ্ছে যায়, কিন্তু তুমি আমাকে স্কুলে কেন ভর্তি করছো না মা? আচ্ছা ঠিক আছে সোনা, এই মাসে যে টাকাটা আমি পাবো সেই টাকা দিয়ে আমি তো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করব, কেমন? এবার তুই ঘরটা একটু দেখিস বাবা, একটাও শুকনো কাঠ নেই উনুন জ্বালানোর জন্য। আমি একটু জঙ্গল থেকে আসি, কেমন? এই বলে শুক্লা জঙ্গলের পথে হাঁটা দিল। সেই জঙ্গলের মাঝে ছিল একটা ডাইনি। যেই ডাইনির কাছে ছিল 3টি সোনার গরু। যখন দুপুরবেলায় কেউ থাকতো না, তখন সেই নদীতে জল খাওয়ানোর জন্য গরু 3টিকে আনতো। দুপুরবেলায় এই নদীতে কেউ আসে না, আমার প্রিয় সোনার গরুরা। ততক্ষণে তোমরা একটু ঠান্ডা জল খেয়ে নাও নদী থেকে। আমি বরং গাছের তলায় একটু নিজেকে জিরিয়ে নিই। গাছের তলায় বিশ্রাম করতে করতে ডাইনিটা ঘুমিয়ে পড়ে। আর তখনই শুক্লা আসছিল তার ছেলেকে স্কুলে ভর্তি করার কথা মাথায় চিন্তা করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। হে ভগবান, আমি তো অনেকটা জঙ্গলের ভিতরে চলে এসেছি, আর গলাটাও খুব শুকিয়ে এসছে। শুক্লা জল খাওয়ার জন্য যেই নদীর কাছে যায় তখনই সে 3টি গরুকে দেখতে পেল। মমতা নিজের চোখ খুঁজলে ভালো করে দেখলো, এ কি, এই 3টে গরু এখানে কি করে এলো? আর গরুগুলো এত সোনার মতো চকচক করছে কেন? সোনার নয় তো। তারপরে শুক্লা গরুগুলোর কাছে যায় আর গরুগুলোকে ছুঁয়ে দেখলো। হ্যাঁ, এগুলো তো সত্যিই সোনার গরু। এই সোনার গরুগুলো এখানে কি করে এলো? আর তাছাড়াও এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আমি যদি এই সোনার একটা গরু নিয়ে যাই তাহলে আমার সব দরিদ্রতা শেষ হয়ে যাবে। আমি রাজুকে স্কুলেও ভর্তি করতে পারবো। কেউ এখানে আসার আগে আমি একটা গরু এখান থেকে নিয়ে চলে যাই। তারপর শুক্লা এদিক ওদিক ভালো করে দেখে একটা গরুকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। রাজু গরুটাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, তার মাকে জিজ্ঞেস করলো। মা, এই গরুটা কি সুন্দর! তুমি কোথা থেকে পেয়েছো এই গরুটা? রাজু এই গরুটাকে দেখে ভীষণ আনন্দ হলো, তাকে খুব আদরও করলো আর তার জন্য খাবার জন্য কিছু ঘাসও এনে দিল। মা, এই স্বর্ণা এবার থেকে আমাদের কাছেই থাকবে, তাই না মা? কত ভালো হবে! স্বর্ণা? কে স্বর্ণা বাবা? আরে মা, আমি এই গরুটার নাম এবার থেকে স্বর্ণা রেখেছি। তুমিও একে স্বর্ণা বলেই ডাকবে, ঠিক আছে? না বাবা, এই গরুটা সোনার আছে, সোনার। আর এই সোনার গরুটাকে আমি পুষবো বলে আনিনি। এই গরুটাকে আমি জমিদারের কাছে বিক্রি করব আর অনেক টাকা পাবো। আর সেই দিয়ে তোকে স্কুলে ভর্তি করবো আর আমাদের দরিদ্রতাও কেটে যাবে। এই বলে শুক্লা গরুটাকে জমিদার বাড়িতে নিয়ে চলে গেল বিক্রি করার জন্য। জমিদার বাবু, আমি একটা সোনার গরু এনেছি। আমার এই সোনার গরুটা আপনার কাছে বিক্রি করতে চাই। আরে শুক্লা বেহেন, ইতনা সুন্দর গরু আপনি কোথা থেকে পেলেন? কারো কাছ থেকে চুরি টরি করে নিয়ে এলেন নাকি? জমিদার বাবু, এটা আপনার কাছে আমি বিক্রি করতে এসেছি। আপনি নেবেন কি নেবেন না সেটা সোজাসুজি বলে দিন। আরে না না বেহেন, আমি কখন বললাম ইয়ে আমি লোবো না? নেব নেব, আগে ভালো করে দেখে তো নি। তারপর জমিদার বাবু গরুটাকে ভালো করে দেখলো সোনার কিনা। अरे शुक्ला बहन, ये तो पक्का सोना আছে, লেকিন আমি এর বদলে আপনাকে 20,000 টাকা দিতে পারি। মাত্র 20,000 টাকা? এটা তো লক্ষের গরু আছে, আপনি হাজারের কথা বলছেন। না না শুক্লা বেহেন, এ যদি কোনো চুরি করা গরু আছে, পরে আমি ফেঁসে যেতে পারি। তারপরে আমি আপনাকে কি করে আর তখন টাকাটা চাইবো? অতএব এই 20,000 টাকাই আপনি রাখুন, এর বেশি আমি দিতে পারবো না। তারপর ধরুন যদি আমি পুলিশকে বলে দিই, তখন কি হবে আপনার? তাতে এই 20,000 টাকাতেই আপনি খুশি হয়ে যান। মমতাও সেখান থেকে চলে আসে 20,000 টাকা নিয়ে বাড়ি। মা, তোমার কি হয়েছে? অমন রাগি রাগি দেখাচ্ছে কেন তোমাকে? আর বলিস না বাবা, ওই লোভী জমিদার আমার ওই গরুর মূল্য শুধুমাত্র 20,000 টাকা দিল। যাকে ছাড়, তোর না খিদে পেয়েছে? বল কি খাবি, আমি তোর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। তারপর শুক্লা রাজুর জন্য খাবার বানানোর জন্য রান্নাঘরের দিকে গেল। তারপর ডাইনি যখনই ঘুম থেকে উঠলো, আহ, কি সুন্দর আমার ঘুমটা হলো। অনেকদিন পর এমন টান টান করে ঘুমালাম। আমার সোনার গরুগুলো কোথায় গেল? হে, কোন দিকে? এই তো দুটো গরু আমি দেখতে পাচ্ছি।
পাখি আরো একটা কোথায় গেল, দেখি তো। ডাইনি তক্ষুনি হাওয়ায় উড়ে তার গরুটাকে গোটায় দেখতে লাগলো। কোথায় আমার আর একটা গরু তো আমি খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই কোনো মানুষের বাচ্চা এখানে এসেছিল, কোনো মানুষই নিয়ে গেছে আমার একটা সোনার গরুকে। এক্ষুনি আমাকে গ্রামে যেতেই হবে। ডাইনি সঙ্গে সঙ্গে হাওয়ায় উড়ে গ্রামের ভিতরে যেতে লাগলো। একটা গাছের তলায় দাঁড়িয়ে সে সেখানে একটা সুন্দর মেয়ের রূপ ধরলো। আচ্ছা কাকা, আপনি কি আমার কোনো সোনার গরুকে দেখতে পেয়েছেন? এ মেয়ে আবার কি বলে দেখো, আমার কপালে এমনিই গরু জুটছে না, তারপরে আবার নাকি সোনার গরু। তারপরে সে একটু এগিয়ে গিয়ে রাজুকে দেখতে পায়। সে তাকেই জিজ্ঞেস করলো, আচ্ছা বাবু, তুমি কি আমার কোনো সোনার গরুকে দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছি। ওটা তো আমার মা জমিদারকে বিক্রি করে দিয়েছে। রাজুর মা সঙ্গে সঙ্গে সেখানে এসে দাঁড়ালো। তারপর সেই সুন্দরী মেয়ে একটা ভয়ানক ডাইনিতে পরিণত হলো। তবে তুই চুরি করেছিস আমার সোনার গরুকে? তবে তোকে দেখ কেমন চরম শাস্তি আমি দিই। কোথায়, তাড়াতাড়ি বলে দে আমার গরু কোথায়। ও বাবা, এ তো একটা ভয়ঙ্কর ডাইনি। তারপর মমতা ভয়ে ভয়ে ডাইনিকে বলল, দেখো, আমাকে কিছু করো না। আমি খুব দরিদ্র, তাই সোনার গরু দেখে লোভে পড়ে আমি ওই লোভী জমিদারটার কাছে বিক্রি করে দিয়ে চলে এসেছি। কিন্তু ওই অপদার্থ জমিদারটাও আমাকে ঠকিয়েছে, মাত্র 20,000 টাকার মূল্য দিয়েছে ওই সোনার গরুটার। তারপর শুক্লা সমস্ত কথা শুনে ডাইনি আবারও শান্ত হয়ে সেই সুন্দর মেয়ের রূপ ধরে নেয়। শুক্লা সেই ডাইনিকে নিয়ে গেল সেই জমিদারের কাছে যাকে তার গরুটা বিক্রি করেছিল। জমিদার বাবু, এই নিন আপনার 20,000 টাকা, আর আমাকে আমার গরুটা ফেরত দিন। জমিদার বাবু ভীষণ হাসতে শুরু করলেন। ওই গরু তো আমি আর আপনাকে ফেরত দিতে পারবো না, ও গরু এখন আমার। এই জমিদার, ওই গরুটা আমার, তুই আমাকে এক্ষুনি ফেরত দিয়ে দে, নইলে। নইলে? নইলে কি হবে? হ্যাঁ, বলুন কি হবে? তারপর মেয়েটি ভীষণ রেগে যায় আর নিজের ডাইনি রূপে ফেরত আসে। अरे हे भगवान, मोरे गेलाम रे, ये कहाँ से चुड़ैल चले रे আমার সামনে? हाँ, এত তাড়াতাড়ি তোর হেঁকড়ে বেরিয়ে গেল জমিদার বাবু? দিয়ে দে আমার গরুকে। আর তোরা এদের দরিদ্রতার সুযোগ নিয়ে মাত্র 20,000 টাকা দিয়ে আমার সোনার গরুটাকে বিক্রি করতে এলো, আর তুই তাদেরকে ঠকিয়েছিস। আমি তোকে তো কিছুতেই ছাড়বো না। चुड़ैल बहन, मुझे छोड़ दो। घर में मेरा छोटा छोटा बच्चा আছে, তাদের কি হবে? আর শুক্লা বেহেন, আপনি ওই 20,000 টাকাও রেখে নিন, কিন্তু আর গরুটাও নিয়ে নিন, কিন্তু আমার আমার প্রাণ বক্সে দিন আমাকে। আমাকে ছেড়ে দিন, আর কখনো কাউকে কখনো ঠকাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আর যদি কখনো কোনোদিনও গরিব মানুষকে ঠকিয়েছিস, তাহলে সেই দিন আমি কিন্তু তোকে ছাড়বো না। রাজু গরুটাকে ফেরত পেয়ে ভীষণ আদর করতে লাগলো। আরে মা, মনে হয় আমার সোনার গরুটা রাজুকে ভীষণ পছন্দ করেছে। ডাইনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গরুটা চুরি করেছিলাম, সেই জন্য। মা, আমার থেকে কি নিয়ে চলে যাবে স্বর্ণাকে, এই ডাইনিটা? হ্যাঁ বাবা, কারণ এটা ওনারই গরু ছিল, আমি চুরি করেছিলাম। রাজু, এই গরুটা আমি তোমাকে দিতে পারবো না। তার কারণ তোমার মা যেমন আমার সোনার গরুটা চুরি করে এনেছিল, ঠিক তেমনই তোমার গরুটাও অন্য কেউ চুরি করে নিয়ে চলে যেতে পারে। তাই আমি তোমাকে আমার সোনার গরুর বদলে একটা সুন্দর সাদা গরু তোমাকে উপহার দিচ্ছি। এই সোনার মতো তোমাকে তাকেও খুব আদর যত্ন করতে হবে কিন্তু। ডাইনি তার শক্তি দিয়ে সোনার গরুর বদলে একটা সাধারণ গরুকে রাজুকে উপহার দিল। তুমি এই সাদা গরুটাকেও ভীষণ ভালোবাসবে রাজু, তুমি খুব ভালো ছেলে। এবার তবে আমি সোনারকে নিয়ে যাই। ডাইনি তার সোনার গরুটাকে রাজুর কাছ থেকে নিয়ে চলে গেল, আর তাকে একটা সাধারণ গরু দিয়ে চলে গেল। রাজু সেই সাদা গরুটাকে পেয়ে ভীষণ খুশি। ডাইনিও তার 3টে সোনার গরুকে নিয়ে ভীষণ নজরে নজরে রাখতে লাগলো।